সকাল সকাল উঠান লেপা আজকে আমি শুরু করে দিয়েছি। তো গুড মর্নিং, সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে পৌষ পার্বণ, আর পৌষ পার্বণের জন্য সবার ঘরে ঘরে কাজ আজকে। তো সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো এখন সকালবেলা উঠেই আমি কাজ শুরু করে দিয়েছি। সারাদিনে যা যা কাজ করব অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো সকালবেলা উঠে সব কাজ কমপ্লিট করে নিলাম, আর কমপ্লিট করে নেওয়ার পরে একবারে স্নান করে কথা বলছি, কারণ আজকে তো পৌষ পার্বণ। পৌষ পার্বণের একটু হলেও তো পিঠাপুলি করতে হবে, আবার ঠাকুরকে পূজা দিতে হবে। তো তাই একবারে স্নান টান সব কিছুই সেরে নিলাম, আর সেরে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই ঠান্ডায় না এত ঠান্ডা লাগতেছে, সকাল সকাল স্নান করার পরে বলার কোনো ভাষা নেই। তবুও করতে হবে, যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। তো কাপড়ও অনেকগুলো ধুয়ে দিয়েছি, আর একটু রোদ্রে উঠেছে। আর এই এক সপ্তাহ ধরে না কোনো রকম কোনো কাপড় কাচা হয়নি, কারণ কুয়াশা, কোনো রৌদ্র নেই। তাই ভাবলাম আজকে একটু ধুয়ে দিই। তো ধুয়ে দেবো এখন, আগে কাপড় মেলে দিয়ে আসবো, তারপরে বাকি কাজগুলো করবো। চলো, অনেক কাপড় ধুইলাম আর এই যে মেলে দিয়ে দিলাম। আর রৌদ্রটা আজকে খুব সুন্দর উঠেছে। আর এখন একসঙ্গে ফুলগুলো তুলে নিয়ে যাই। বাবা নিয়ে আয় এদিকে। বেশি ফুলই ফোটেনি, যে কুয়াশা ছিল এই কয়দিন ধরে। আনো ঝুড়িটা, আনো ফুল তুলে। বাহ, অনেকগুলো তুলছিস। আমি কাপড় মেলে দিতে দিতে মেয়ে অনেকগুলোই ফুল তুলে নিয়েছে। তো আমি আর কয়েকটা তুলে নিই। হয়ে যাবে। মা, তুই বড় ফুলও ছিঁড়ে নিছিস? দোপাটি ফুলগুলো ছিঁড়ে। এই জবা ফুলটা ছোট হয়েছে, ওইখানে একটা দেখো দিকে বাবা। দেখি আমার কেমন হয়েছি, এদিকে দেখো। টুপিটা ভালো করে পড়ো। গরমে স্কুলে চলে গেছে, আর এ যায়নি, মানে ওকে আমি পাঠাইনি। আসে একটু কাজের দিন তো, তাই ভাবলাম থাক, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো নিচে নেমে যাই, প্রচুর কাজ আছে। এখানে ঠাকুরের জন্য কলা, নকুলদানা, তারপরে যে গুড়, তিল এগুলো নিয়ে আসছে, আর সুজি এগুলো বিকালে লাগবে, তবুও নিয়ে আসছে। একটু আতপ চালের গুঁড়োটা মেশিনে, ওর জন্য একটু ময়দা দিলে ভালো হয়। আর দুটো নারকেল নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে বিকেলে লাগবে, এখন লাগবে না। জাস্ট একটু ঠাকুরের জন্য আগে রেডি করে নেই। এখানে আমি সব কিছুই নিয়ে বসেছি, ঠিক আছে। তো আমাদের মধ্যে যেটা একটা করতে হয় সেটা হচ্ছে তিল কুটতে হয়। একটু তিল কুটে আমাদের ঠাকুরকে দিতে হয়। আদা দিয়ে, গুড় দিয়ে, এখানে আদা আমি তুলে নিয়েছি। কেটে নিতে হবে। একটু গুড় দিয়ে দিব, দিতে হবে।
অল্প একটু নিলাম, আপাতত আগে ঠাকুরের জন্য নিলাম আর বাদ বাকি পরে। আর এটা একটু খিরসার মতো করে বানিয়ে নিলাম। এটা এখন মাখবো, দাঁড়া। ব্যাটারটাকে তৈরি করে নিলাম, এটাকে এখন ভাজবো। চলো, ব্যাটারটা বানিয়ে নেওয়ার পরে আমি এখানে এখন একটু পাটিসাপটার মতো করে ভেজে নিব। তো এটা আমি তিল দিয়ে কিন্তু বানাবো, তিল, গুড় আর আদা দিয়ে। এটা যেটা বেটে নিলাম আমি, সেটা এখানে মাঝখানে দিয়ে দিব, তারপরে আমি ফোল্ড করে নিব। এটা কিন্তু পাটিসাপটাই, কিন্তু এটা যে নারকেল আর গুড়ের যে খিরসাটা হয় দুধের, সেই খিরসাটা না বানিয়ে আমি তিল আর গুড় আদা দিয়ে বানিয়েছি, সেটাকে আমি এখানে দিয়ে দেব। তো এটা আমরা এভাবে ঠাকুরকে দিয়ে দেই। তো পাটিসাপটাগুলো আমি সবগুলো এখন এক এক করে ভেজে নিই আগে। সবগুলো পিঠে ভেজে নেওয়ার পরে আমি এদিকে ঠাকুরকে দিয়ে দিলাম, আর পূজা হয়ে গেল আমার কমপ্লিট। পূজা হয়ে যাওয়ার পরে ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতও হয়ে গেছে। সাথে যেহেতু আজকে নিরামিষ, এর জন্য একটু ধনিয়া পাতা দিয়ে আলুর ডাল করলাম। আলুর ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই একটু হালকা মানে পাতলা করে আলুর ডাল করলাম। আর সাথে এখানে একটু বাঁধাকপির ভাজি করব আলু দিয়ে। তো সব কিছু রেডি করে নিয়েছি, আর এখন রান্নাটাও করে নেই। এদিকে দেখো আমার আলুর ডাল হয়ে গেল, আর এখন বাঁধাকপি আলুটাকে একটু ভেজে নিব। আর এটাই আজকের মেনু থাকবে। আর সাথে পূজা দেওয়া হয়ে গেল, আর পূজা দেওয়া হয়ে যাওয়ার পরে এদিকে আমি রান্নাও আমার কমপ্লিট হয়ে গেল। আজকে নিরামিষ যেহেতু, তাই নিরামিষে রান্না করলাম, একটু আলুর ডাল করলাম আর হচ্ছে বাঁধাকপি ভাজি করলাম। ঠিক আছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করে নেওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে চেষ্টা করব পিঠা বানানোর জন্য। আমাদের এই জানলাটায় না খুব রৌদ্র আসে, তাই একটু আলো আসতেছে পুরা। তো চলো আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে বাদ বাকি কাজ বিকালবেলা যা হবে হবে। চলো, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বাকি কাজগুলো বাসন টাসন সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পরে কাপড়গুলো নিয়ে আসলাম উপর থেকে। অনেক কাপড় ধুয়ে দিয়েছি না আজকে, ওগুলো সব নিয়ে এসে একটু গুছিয়ে রাখলাম। তো ভাবলাম একটু রেস্ট নেব। তো রেস্ট নেওয়া তো আজকে আর হলো না, আর অলরেডি এখন 3টা পার হয়ে গেছে। আর যদি একটু পিঠা বানাই তাহলে তো একটু সময় লাগবে বানাতে। তো ভাবছি না, রেস্ট নিলে হবে না, কাপড়গুলোকে গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নেওয়ার পর এখন আবার ঠান্ডাও পড়ে গেছে একটু, তো সোয়েটার টোয়েটার পরে নিয়ে একটু আবার রান্নাঘরে ঢুকবো। একটু কোনো পিঠা এখনও বানাইনি, তবে এখন শুরু করব, দেখি কি কি করতে পারি, কি কি বানাই। তো রেস্ট আর এখন নিচ্ছি না, এখন রান্নাঘরে চলে যাব। ঠান্ডার দিন না, যতই রৌদ্র করুক ঠান্ডা ঠান্ডা ভাবটা থেকেই যায়। এখন বানাবো, আমরা কিন্তু তেলে পিঠা খাই, ঠিক আছে। আর পাটিসাপটা, তারপরে তোমার কি বলে দুধ পুলি, ওগুলো একটু কম করি, আমরা একটু তেলে পিঠাটাই পছন্দ করি। তো সবার প্রথমে তেলে পিঠাটাকে একটু বানাবো। তো মিষ্টি আলু আছে, মিষ্টি আলু তো সেদ্ধ করা হয়নি, এর জন্য মিষ্টি আলু দিচ্ছি না। মিষ্টি আলু দিলে তেলে পিঠাটা খুব সুন্দর নরম হয়। তো ভাবছি কলা আর দুধ দিয়েই বানাবো।
তো এই যে তেলে পিঠা ভাজলাম, আর সাদা পিঠাও হবে। বাবারে, উনানের মধ্যে খুব ধোয়া। আমার ভাজা হয়ে গেল, এত ধোয়া করতেছে। এবার এই যে বৌদিকে লাগিয়ে দিয়েছে পিঠা ভাজা। বৌদি দেখ, ওকে লাগিয়ে দিছি পিঠা ভাজা, ও ভাজুক এখন। এটা হচ্ছে সাদা পিঠা, যেটাতে একটু গুড় আছে আর একটু লবণ আছে আর চালের গুঁড়ো। এই যে এখানে হচ্ছে এই যে দারুণ তেল দেওয়ারি এটা। পিঠা ভাজতে ভাজতে সন্ধ্যা হয়ে গেল, তারপরে সন্ধ্যাবাতি দিলাম। আর সন্ধ্যাবাতি দিয়ে এই যে একটু পিঠে খাবো। পিঠে খাওয়ার পরে মেয়েকে পড়াবো, তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। রাত্রি খেয়ে নেই। তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখানে আমি এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ওইটা তেলে পিঠা।